কাটলেটের ধোকা। এর জন্য আমি ওল সেদ্ধ করে রেখেছি। ওল আলু ভালো করে সেদ্ধ করে মেখে তারপর ওর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, তারপরে তোমার দিয়েছি, একটুখানি ময়দা দিয়েছি, দিয়ে এই যে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে থালায় তেল মাখিয়ে চ্যাপটা করে রেখেছি। এবার কাটা দেখায়। একটু শুকনো করে করতে হবে, মানে তোমার সেদ্ধটা করতে হবে, তাহলে খুব ভালো হয়। থালায় একটু তেল মাখিয়ে নিতে লাগে, একটু মিষ্টি দিতে লাগে, চিনি একটু দিয়ে মেখেছি আর কি। দিয়ে এবারে আমি ধোকা করবো কিন্তু। একবারে ভাজবো। এই যে আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে। আর একটা ছাড়া দেখাচ্ছি। ভালো করে ওলটাকে থাকবে, ভালো করে আলু কম দিয়ে ওলটা বেশি দিয়ে, ওর মধ্যে একটু মিষ্টি, আদা, জিরে, লঙ্কা, হলুদ, তারপর তোমার একটু চিনি আর একটুখানি আতর চালের গুঁড়ো একটু, বাস আর কিছু দিলেই শক্ত হয়ে যাবে। এবার ভেজে নিয়ে এবারে আমি ঝোল করবো। এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দারুচিনি, ছোটো এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে এই টমেটো বাটাটা দেবো। দিয়ে এর মধ্যে লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর বাদাম বাটা আর চার মগজ বাটা, এগুলো সব মশলাগুলো এবারে দিয়ে দেবো। এই যে মশলাগুলো দেবো, সামান্য চিনি দেবো, অল্প চিনি দিয়ে মশলাটা একটু কষে নিই। কড়াইতে নুন দেওয়া আছে আর এখানে অল্প সামান্য দেবো, টমেটো আছে তো, বাস বলছি তো হলুদ দেবো। মশলা জলটা দিয়ে দিই, মশলা জলটা একটু দিয়ে দিই। বন্ধুরা আমি একটু ওই মাথা একটু জল দেবো। এবার এই যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ঝোলটা ঢুকুক এই যে বন্ধুরা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিই, ঝোলটা টেনে নিয়ে যাবো।